এর নাম কি? যে আপনি সিনেমা দেখবেন অবশ্যই বাংলাদেশে কে বিট করছে পুরা ইন্ডাস্ট্রিটা বহন করছে। যেমন শাহরুখ খান আছে, হলিউডে যেমন শাহরুখ খান, সালমান খান আছে। আমাদের বাংলাদেশে কি আছে? নাম কি? সেই জিনিসটা তো আপনার কাছ থেকে আচ্ছা, বিনোদন জগৎ নিয়ে আমার ওরকম আমি এত বেশি অ্যাকচুয়ালি জানি না, পার্ডন মাই নলেজ, বাট আমি শুনেছি যে সাকিব খান এখন রুল করছেন। সো সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা। আমি চাই উনি এভাবে এগিয়ে যাক এবং আরও ভালো ভালো সিনেমা বাংলাদেশকে উপহার দিক। আমি জানি যে ভাইয়া একজন সুন্দর বাংলা কিছু সিনেমা মুক্তি পেয়েছে বাংলাদেশে। সো আমার খুব ইচ্ছা আছে যে আমি হয়তো বরবাদ সিনেমা দেখব। হয়তো তখন আই উইল ইনভাইট স্যার, যে স্যার চলেন, যেহেতু আমাদের কখনোই কোনো ছবি দেখার সময় হয় না। বাট আমরা একসাথে হয়তো এটা দেখার চেষ্টা করব। আমার মনে হয় যে আমাদের সিনেমা দেখা উচিত। কারণ বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের অর্থনীতি এগুলোকে আমাদের প্রেইজ করা উচিত। আমরা যত প্রেইজ করব এগুলো তত এগিয়ে যাবে। যেমন আজকে ক্রিকেট আমরা প্রেইজ করতে চলে এসেছি। স্যার, ডক্টর, আমি সায়েন্টিস্ট। তো এগুলোকে আমরা প্রেইজ না করলে কারা প্রেইজ করবে? সো আমাদের এই ছোট্ট ক্ষুদ্র যতটুকু সময় আমরা পাই, আমরা চেষ্টা করি যে বিভিন্ন জায়গায় দৌড়ায় যাওয়ার এবং সবকিছুকে বাংলাদেশের সংস্কৃতিকে সাপোর্ট করার। আচ্ছা ভাইয়া আপনি কি সিনেমা দেখাবেন নাকি উনি আপনাকে দেখাবে? মানে আপনার কাছে একটা প্রশ্ন, অথবা আপনি না আপনি দেখাবেন নাকি উনি আপনাকে দেখাবে? আপনার কাছে একটা প্রশ্ন। এটা তো যে কোনো ভাবেই হইতে পারে। দেখুন, সিনেমা দেখানোটা মানে কে ইয়ে করবে সেটা তো ধরুন যে আমি তাকে ইনভাইট করতে পারি, সে আমাকে ইনভাইট করতে পারে, যদি সময় মিলে আমরা দেখতেই আমরা পারি। অ্যাকচুয়ালি আমরা সব কলিগ নিয়ে আমাদের দেখার প্ল্যান আছেন। শুধু স্যার না, স্যারের সাথে আমাদের চিফ সায়েন্টিস্ট আছেন, সিনিয়র সায়েন্টিস্ট, আমি যাদের আন্ডারে কাজ করি, সবাই মিলেই আমরা অ্যাকচুয়ালি একটা প্ল্যান করছি যে আমরা সবাই মিলে একটা সিনেমা দেখব, সবাই মিলে উপভোগ করব। কারণ আমাদের সময় হয় না, কারোর আমাদের অন্য কলিগেরও সময় হয় না। সো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে উপভোগ করব। বাংলাদেশের সুপারস্টার যদি প্রশ্ন করা যায়, বাংলাদেশের সুপারস্টার ডাক্তার, আপনি একজন বিজ্ঞানী। দুজে আমি তো প্রশ্ন করি আপনাকে, কিরকম সময় কি আপনারা কি বাইরে দেখতে সুন্দর, স্মার্ট, গুড লুক, আপনিও গুড লুক, কিরকম সময় কি সিনেমা একসাথে কি করা হবে দুজনের? জি না 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 না, আমাদের এই কোনো চান্স নাই। আমাদের প্রফেশন একদম ডিফারেন্ট। আমরা আসলে মানুষের সেবায় নিয়োজিত। এরকম হলে আমি মডেলই হতে পারতাম, স্যার হিরোই হতে পারতো, কিন্তু স্যার আসলে চিকিৎসক হয়েছেন এবং আমি বিজ্ঞানী হয়েছি। আমরা চাই মানুষের সেবা করতে সব সময়। সো আমাদের এটাই মোটো, এইটাই সত্য। আচ্ছা, আপনার কাছেও প্রশ্ন, ভাইয়ের কাছেও আমার প্রশ্ন। অনেকেই দর্শকরা বলে, যারা চিকিৎসা করায়, অনেকেই বলে ডক্টররা কষাই হয়। হ্যাঁ, ডক্টরের কাছে গেলে আমার প্রচুর টাকা পয়সা নেই, সেটা কতটুকু সত্য? জি, এই জন্য আমাদের কাছে আসতে হবে। আমরা ডক্টর, সায়েন্টিস্ট কেউই কষাই না। আমরা সবাই অনেক অ্যাকচুয়ালি আমাদের চেষ্টা থাকে যে আমাদের রোগীর রোগ নিরাময় করাই আমাদের লক্ষ্য। আমরা রোগীর কাছ থেকে টাকা নেওয়া আমাদের লক্ষ্য না। আমরা চাই যে উনি যেই প্রবলেম নিয়ে আমাদের কাছে এসেছেন সেটার অ্যাকচুয়ালি আমরা সফলভাবে ওটা নিরাময় করতে পারি। আমাদের যদি লিসেন, একটা সত্যি কথা হচ্ছে, আমরা যদি টাকা ওরিয়েন্টেড মানুষ হইতাম তাহলে স্যার কখনো এই পেশায় আসতেন না। স্যার যেহেতু এত ভালো স্টুডেন্ট, স্যার নিশ্চয়ই একজন বিজনেসম্যান হইতেন। আমিও বিবিএ এমবিএ পড়ে আমি এখানে যদি গোল্ড মেডেল পাই, আমি ওখানেও গোল্ড মেডেলই পাইতাম। সো এটা আমাদের ওইটা কখনোই ইচ্ছা ছিলই না। আমাদের ইচ্ছা ছিলই যে আমরা জনগণের সেবা করব, আমি সায়েন্টিস্টই হব এবং চুপে সারে আমি এক কোনায় বসে ল্যাবে কাজ করব এবং জনগণের যে আরও কিভাবে বাংলাদেশকে উন্নতি করা যায়, আমাদের নিজের ডেভেলপমেন্ট কান্ট্রিকে ডেভেলপ করা যায়, আমাদের দুজনের এই অ্যাকচুয়ালি টার্গেট। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আপনার জীবনের ডক্টর পেশায় প্রথম ফার্স্ট কত টাকা ভিজিট নিয়েছিলেন? ডক্টর প্রথম ফার্স্ট কত টাকা ভিজিট নিয়েছিলেন ইয়ার কাছ থেকে, রোগীর কাছ থেকে? প্রথম প্র্যাকটিসে কোনো ভিজিট নিই নাই, বাস্তবতা হচ্ছে এটাই। হ্যাঁ, তারপরে দ্বিতীয় প্র্যাকটিসে গিয়ে আমাদের প্রথম ভিজিট শুরু হয় 500 টাকা দিয়ে। যখন আপনি ফার্স্ট টাইম ইনকাম করলেন, তখন নিজের কাছে কেমন লেগেছে? বাবা মার কাছে কি শেয়ার করেছেন নাকি? মানে পেশাজীবী তার প্রথম আয় তো অবশ্যই মনে রাখবে, যে কোনো পেশাজীবীর আয় তো এটা প্রথম, সেটা অবশ্যই ভালো লেগেছে। ধন্যবাদ। আপনার কাছে বসতো আবার, এই যে আপনি বলছেন যে ডক্টর ভালো সাপোর্ট দিচ্ছে, সেই জিনিসটা কিন্তু সময় কি যদি আপনি কিন্তু সময় অফার পান ভাইয়ের সাথে সিনেমা করার জন্য, আপনি করবেন দুইজন? অথবা মডেলিং অথবা প্রডিউসার হবেন দুইজনে? প্রোডিউসার হইতে পারি, যদি কোনো এক সময় গিয়ে প্রোডিউসার হইতে বলে, প্রোডিউসার হইতে পারি, বাট সিনেমা ইটস নট মাই। অভিনয় আমাদের জায়গা না। হ্যাঁ, প্লিজ স্যার। অভিনয়টা একটা ষষ্ঠাপ্রত একটা গুণ, ঠিক আছে? তো এটা ধরুন যে অভিনয়ের গুণটা সবার নাও থাকতে পারে, ঠিক আছে? তো এই জন্য এটা আসলে আমরা তো সেটার জন্য পারফেক্ট ব্যক্তি না। সো যদি কখনো সুযোগ আসে, আমি একটা নাটকে অভিনয় করছি ইয়ের সাথে, ফারিনের সাথে, কিন্তু সেটা ছিল একটা ছোট্ট চিকিৎসকের রোল। ওইখানে আমি চিকিৎসকই হয়েছি, এইটাই। ঠিক আছে, বাবার ক্যান্সার, সেটা ডাক্তারের কাছ থেকে শুনছে, এটাই ছিল। আপনাকে তো যে অফার করে শুধু ডক্টর, একজন ডক্টর হবেন সিনেমায়,
শুধু ডক্টর রুলটাই থাকবে আপনার, এরকম পেশা পাইলে কি আপনি করবেন? হ্যাঁ, সেটা করা যেতে পারে। ধন্যবাদ। সেটা করা যেতে ওকে, আমরা শেষ করি। কেমন আছেন? অবশ্যই খেলার মাঠে আসছেন, খেলা দেখে কেমন এনজয় করছেন, তো যে আপনাকে প্রশ্ন করি। জি, জি, জি। খুব ভালো লাগছে। অনেক এনজয় করছি। এই ১ম আমি খেলার মাঠে আসলাম। বেসিক্যালি সায়েন্টিস্ট হওয়ার সুবাদে আমি অ্যাকচুয়ালি এই সুযোগটা পাই না। বাট আজকে আমার স্যার ডক্টর মঞ্জুরে খোদা ওনার ইনভাইটেশনে আজকে আমি এখানে এসেছি। আমি খুবই এনজয় করছি। খুবই ভালো লাগছে। এই যে স্যারের সাথে একসাথে খেলা দেখা সবারই সৌভাগ্য হয় না, সবারই সৌভাগ্য হয় না স্যারের সাথে খেলা দেখা। এই যে স্যারে ইনভাইট করেছে, স্যারের সাথে আপনি চলে আসলেন খেলা দেখতে, সেই জিনিসটা কেমনভাবে এনজয় করবেন? জি, জি। স্যার হচ্ছেন আমার কলিগ এবং স্যারের সাথে বেসিক্যালি আমাদের সম্পর্কটা খুবই মধুরময়। তো এইজন্য স্যারের কথায় এক কথায় আমি দৌড়ায় চলে আসছি যে না, স্যার যেহেতু আছে এবং আমি নিজেও একজন খেলাপ্রেমিক। সো খেলা যেহেতু হচ্ছে তো why not? Actually I should come. অনেক প্রতিষ্ঠানে আমরা দেখি যে স্যারদের সাথে ভালো একটা বন্ডিং হয় না, থাকে না। একটু আপনার স্যারকে দেখি একটু ভিন্ন টাইপের, সবসময় হাসি খুশি থাকছে, সবার সাথে এনজয় করছে, মিলছে, সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি, তো কি বলবেন? জি, জি, উনি এরকমই একজন মানে এনজয় করার মতো একজন মানুষ। উনি খুব চিল পারসন। উনি সবসময় চিল থাকে। আমি সবসময় দেখি ওনাকে যে আমাদের যখন পেশেন্ট আসে এবং অনেক রোগ নিয়ে আসে, খুব তারা আম আ দুশ্চিন্তায় থাকে। উনি তখনও খুব ঠান্ডা মাথায় তাদেরকে ট্রিটমেন্ট চিকিৎসা দিয়ে থাকেন। সো স্যারের কাছ থেকে এই জিনিসটা আমার শেখার আছে পার্সোনালি যে কিভাবে ঠান্ডা মাথায় থেকে পেশেন্টদেরকে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে হয়। তো এইটা তার কাছ থেকে একটা শিক্ষণীয় বিষয়। স্যারের আপনি যখন কোনো সময় অসুস্থ হয়, স্যারের কাছ থেকে ফ্রি চিকিৎসা নিয়েছেন? স্যার কি ফ্রি চিকিৎসা দিয়েছে নাকি আপনার থেকে টাকা নিয়েছে, কোনটা? স্যার আমাকে ফ্রি চিকিৎসা দেয়নি। স্যার আমার কাছ থেকেও টাকা নিয়েছে। কিন্তু স্যার খুব ভালো চিকিৎসক। সো স্যারের মতো চিকিৎসক যদি থাকে তাহলে আমি একবার না বারবার টাকা দিতে রাজি আছি। কত টাকা দিয়েছেন? পরে কি স্যারের কাছ থেকে আবার রিটার্ন নিয়েছিলেন আপনি? না, না এরকম কিছুই না। স্যার খুব ভালো চিকিৎসক। তো স্যার যেকোনো আমি যেকোনো আমার প্রবলেমে আমি এবং শুধু আমি না, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল যেকোনো প্রবলেমে আমি সবাইকে স্যারের কাছে রেফার করি এবং স্যারের চিকিৎসা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি এবং আমি মনে করি যে ওনার চিকিৎসায় কেউ ভালো হয়নি এরকম রেকর্ড আজ পর্যন্ত নাই। স্যারের একটা ভালো দিক, একটা খারাপ দিক যদি আপনাকে বলা হয়। আপনি দুজনে কেমন দিকে থাকেন? জি, স্যারের ভালো দিক হচ্ছে উনি একজন অসাধারণ ডাক্তার। আর উনার খারাপ দিক এইটাই যে উনি একজন অসাধারণ ডাক্তার। উনার মতো ডাক্তার বাংলাদেশে নেই। আরেকটা জিনিস আমরা দেখবো যে আপনাকে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি একটু বিনোদনে যেতে চাই, অবশ্যই আমরা বাংলাদেশের নাগরিক, সব দেশেই বিনোদন দেখা হয়। কোন জিনিসটা দেখা হয়েছিল, কোন মুভিটা দেখা হয়েছিল? এই তো বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল, কোন সিনেমাটা আপনার সারে অবশ্যই দেখে নাই কিন্তু দেখেছে, যেগুলো জায়গায় দেখেছে, কিন্তু কেমন লেগেছে? জি, আমি আসলে আমার স্যারের মতোই আমার অবস্থা যে আমিও মুভি দেখার আসলে সময় পাই না। তবে এবার এত সুন্দর এখন দর্শকদের উদ্দেশ্যে দুইজনের আপনার যে অবশ্যই আছে কিছু, দুইজনে মিলে শেষ। জি, আচ্ছা। স্যার প্রথম আচ্ছা, আসলে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সুস্থ থাকবেন। সুস্থ থাকতে গেলে ফ্রেশ বাতাস এবং দূষণ এড়িয়ে চলা, এক্সারসাইজ করা, শাকসবজি খাওয়া এবং মাদকাসক্তি এড়িয়ে চলা এবং সর্বোপরি খেলাধুলা করা, এটা গুরুত্বপূর্ণ। আর যদি খেলাধুলার সমস্যা হয় আপনারা সঠিক চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ। জি, আমি বলতে চাই যে সবাই আসলে নিয়মিত একটু শরীরচর্চা করবেন। যেটাকে আমরা জিম বলি বা এক্সারসাইজ বলি। আমি আমার অনেক পেশেন্টদেরকেই দেখি তারা জিম বা এক্সারসাইজে খুব অনাগ্রহ প্রকাশ করে। কিন্তু এটা অ্যাকচুয়ালি খেলাধুলা বা শরীরচর্চা আমাদের জন্য খুব জরুরি। প্লিজ একটু ভালো ডায়েট মেইনটেইন করবেন। চিনি খাবেন না। চিনি অ্যাকচুয়ালি পয়জন, স্লো পয়জন। সো এভাবে আপনারা সুস্থ থাকেন, সবল থাকেন এবং স্বাভাবিক জীবনযাপন করেন। এটাই আমাদের প্রত্যাশা আপনাদের কাছে। ধন্যবাদ।